বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে বাংলাদেশি লোকাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা যায়। এর আগের একটি ভিডিওতে আমরা ফ্রিল্যান্সার থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করা যায় সেটা দেখেছিলাম। আপনারা যদি আমার সেই ভিডিওটি দেখতে চান তবে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকেও দেখতে পারেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা আগে থেকেই জানেন যে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট থেকে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে গেলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম $30 ব্যালেন্স থাকতে হবে, অন্যথায় আপনি কিন্তু কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না। এই মুহূর্তে আমি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি এবং আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে ব্যালেন্স আছে $40। এই অ্যামাউন্ট থেকে আমি কিছু অ্যামাউন্ট এখন আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করব। সর্বপ্রথমে আমি উইথড্রল ফান্ডস, এই যে এখানে আসার পর সর্বপ্রথমে আমি এই নিচের দিকে উইথড্রল ফান্ডস এখানে ক্লিক করব। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উইথড্রল রিকোয়েস্ট। এখান থেকে এক্সপ্রেস উইথড্রল, পেপাল, স্কিল, ওয়্যার ট্রান্সফার, এই চারটি মাধ্যম ব্যবহার করে আমরা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে ব্যালেন্স উইথড্র করতে পারবো। এদের মধ্যে একমাত্র সঠিক এবং সর্বোত্তম মাধ্যম হচ্ছে এক্সপ্রেস উইথড্রল। এই অপশন ব্যবহার করে আমরা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা উইথড্র করতে পারবো। তবে যে ব্যাংকের মাধ্যমে আমরা টাকা উইথড্র করব, অবশ্যই সেই ব্যাংকটি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসের সাথে যুক্ত থাকতে হবে। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে আপনার যদি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ট্রানজ্যাকশন দেয়া থাকে যেটা এখনও পেন্ডিং অবস্থায় আছে, তবে আপনি পূর্বের ওই ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কোনো উইথড্র বা ট্রানজ্যাকশন দিতে পারবেন না। তো আমরা উইথড্র করার জন্য এখান থেকে এক্সপ্রেস উইথড্রল এই অপশনটিতে ক্লিক করব। দেখেন আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি ছিল মানে $40, সেটা কিন্তু এখানে শো করছে। যেহেতু আমি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স উইথড্র করব, তাই কান্ট্রি অফ ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করব। এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে যে ব্যালেন্সটি ছিল সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে গিয়েছে। বাংলাদেশি টাকা কত বিডিটি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর উইথড্র অ্যামাউন্ট, এখানে আমি যে পরিমাণ অ্যামাউন্ট উইথড্র দিতে চাই সেটা উল্লেখ করতে হবে। তো এখানে আমি আমার অ্যামাউন্টটি লিখব। খেয়াল করেন এখানে একটা নোট দেয়া আছে, মিনিমাম অ্যামাউন্ট 2500 বিডিটি, অর্থাৎ আমরা সর্বনিম্ন 2500 টাকা উইথড্র করতে পারবো এবং সর্বোচ্চ আমার যেটা আছে সেটাই আমি উইথড্র করতে পারবো। তার মানে 3603 টাকা আছে, আমি সেটাই এখান থেকে উইথড্র করতে পারবো। এরপর স্ক্রল ডাউন করে আরেকটু নিচের দিকে আসবো, প্রোভাইড ইওর ব্যাংক ইনফরমেশন। এখানে আমাদের ব্যাংক ইনফরমেশন দিতে হবে। প্রথমেই ব্যাংক নেম, এখান থেকে এই যে রাইট অ্যারোতে ক্লিক করে ব্যাংক নেম সিলেক্ট করব। এইখানে যে ব্যাংকগুলো আমরা দেখতে পাচ্ছি, এবি ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ইত্যাদি যতগুলো ব্যাংক আমরা এখানে দেখতে পাচ্ছি, সবগুলো ব্যাংকে আমরা সরাসরি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে কিন্তু উইথড্র করতে পারবো। আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে বাংলাদেশের কোন ব্যাংকগুলোতে আমরা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে ব্যালেন্স উইথড্র করতে পারবো। আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংকে উইথড্র করব, তাই এখান থেকে ডাচ বাংলা ব্যাংকটি আমি সিলেক্ট করে দেব। এই যে ডাচ বাংলা ব্যাংক, এটাতে আমি ক্লিক করলাম, ডাচ বাংলা ব্যাংকটি সিলেক্ট করলাম। এরপর অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিব। এরপর ব্রাঞ্চ রাউটিং নাম্বার, এই ব্রাঞ্চ রাউটিং নাম্বারটা আসলে কি এবং এটা আমরা কোথায় পাবো? মনে করেন আপনার একটি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং আপনার ব্রাঞ্চ অফিস হচ্ছে গুলশান, তবে ওই ব্যাংকের গুলশান ব্রাঞ্চের একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে যাকে রাউটিং নাম্বার বলা হয়। যদি আপনি গুগলে ডাচ বাংলা ব্যাংক
গুলশান ব্রাঞ্চ রাউটিং নাম্বার লিখে সার্চ করেন, তবে আপনি আপনার রাউটিং নাম্বারটি পেয়ে যাবেন। আমি একটু দেখিয়ে দিই। এখানে আমি একটা ট্যাব ওপেন করলাম, ডাচ বাংলা ব্যাংক গুলশান ব্রাঞ্চ, এটা লিখে আমি সার্চ করলাম, তারপর এখানে ক্লিক করলাম। এই যে এখানে কিন্তু আমাদের সকল ইনফরমেশন চলে আসছে, গুলশান ব্রাঞ্চের অ্যাড্রেস কোনটা, ফোন নাম্বার কত। এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এই যে রাউটিং নাম্বার, এটি কিন্তু গুলশান ব্রাঞ্চের রাউটিং নাম্বার। ঠিক এভাবে আপনি আপনার ব্রাঞ্চের রাউটিং নাম্বারটি বের করে নেবেন। তো আমার রাউটিং নাম্বার যেহেতু আগে থেকেই আমি বের করে রেখেছি, রাউটিং নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তারপর অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, যেহেতু এটা আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হোল্ডার নেম, আমার যে অ্যাকাউন্ট নেম সেটা আমাকে দিতে হবে ফার্স্ট নেম, আমি আমার ফার্স্ট নেমটি এখানে দিলাম। অ্যাকাউন্ট হোল্ডার নেম লাস্ট নেমটি দিলাম। গভর্নমেন্ট আইডি, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার এনআইডি নাম্বারটি এখানে ইনপুট করব। যেহেতু আমি এনআইডি ব্যবহার করে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, তো আমি এখানে আমার এনআইডি নাম্বারটি ইনপুট করলাম। তারপর গভর্নমেন্ট আইডি টাইপ, আমার এই আইডি নাম্বারটি আসলে কোন টাইপের সেই টাইপটি এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা হচ্ছে আইডেন্টিফিকেশন আইডি। আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করতে পারেন, বা অন্য কোনো গভর্নমেন্ট কার্ড হয়ে থাকে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু এটা আইডেন্টিফিকেশন আইডি, এই কারণে আমি এখানে আইডেন্টিফিকেশন আইডি সিলেক্ট করলাম। আবার একটু নিচের দিকে আসবো। এর পরের অপশনটি হচ্ছে প্রোভাইড ইওর অ্যাকাউন্ট ডিটেলস। আমাদের অ্যাকাউন্টের ডিটেলসটি এখানে ইনপুট করতে হবে। সর্বপ্রথমে ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থটি আমি দিব। ইয়ার, মান্থ, ডেট এখানে লিখেই দেওয়া আছে কিভাবে কোন ফরম্যাটে দিতে হবে। তারপর অ্যাড্রেস, ব্যাংকের ব্রাঞ্চটি যেখানে অবস্থিত সেই অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিব, দুইটা লাইনেই অ্যাড্রেসটি বসিয়ে দেব। তারপর সিটি হিসাবে এখানে আমি ইনপুট করলাম, আমার সিটির নামটি আমি দিয়ে দিলাম। স্টেট অফ প্রভিন্স এটাও আমি দিয়ে দিলাম। তারপর পোস্ট কোড, আমার ব্যাংকের ব্রাঞ্চটি যে পোস্ট কোডের আন্ডারে অবস্থিত সেই পোস্ট কোডটি এখানে ইনপুট করছি। সর্বশেষ কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো ইনফরমেশনগুলো আবার ভালোভাবে চেক করে নিয়ে এখান থেকে আমরা উইথড্র ফান্ডস অপশনটি ক্লিক করব। ফোন ভেরিফিকেশন রিকোয়ার্ড, অ্যাজ এ সিকিউরিটি প্রিকশন উই উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু ইউর সিকিউর ফোন নাম্বার। এখান থেকে সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশনটিতে ক্লিক করলে মোবাইল ফোনে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে। তো আমি এখানে ক্লিক করলাম, আমার ফোনে একটি কোড আসবে। ফ্রিল্যান্সার থেকে আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড এসেছে, সেই কোডটি আমি এখানে ইনপুট করে দিলাম এবং এখান থেকে ভেরিফাই কোড এই অপশনটিতে ক্লিক করলাম। কনফার্ম উইথড্রল ভায়া এক্সপ্রেস, যত ইনফরমেশনগুলি আমি দিয়েছিলাম সবগুলি এখানে শো করছে। সকল ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সাবমিট রিকোয়েস্ট ক্লিক করতে হবে। আমি যেহেতু ইতিমধ্যে সব কিছু চেক করে নিয়েছি, এখন আমি এখান থেকে সাবমিট রিকোয়েস্ট ক্লিক করলাম। উইথড্রল রিকোয়েস্ট সাকসেসফুল, ইউর উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইটস স্ট্যাটাস ইজ রেডি ফর প্রসেসিং বিটুইন মানডে 1 August to 2 August 2022. You can track its status on your payment and account page. তার মানে আমার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হতে সময় নেবে আগস্টের, আজকে হচ্ছে জুলাইয়ের 31 তারিখ, তার মানে আগস্টের 1 থেকে 2 তারিখের ভিতরে আমার পেমেন্টটি প্রসেসিং হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে আমরা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে উইথড্র করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।